আল্লাহ রাখতে বলেন একমাত্র আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো আর ইলাহ নাই। ফাবুদুনি, অতএব তোমরা আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই নামাজ সম্পর্কে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাখতে বলেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা ডাকতে বলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন নবী গো, আপনার পরিবারের লোকদেরকে আপনি নামাজের হুকুম দেন, নামাজের আদেশ করেন। বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, এবং আপনি এই নামাজের প্রতি অটল থাকুন, অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকান, আমি আপনার নিকটে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিক দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর মুত্তাকিনদের জন্য রয়েছে শুভ পরিণাম। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ যদি আপনি না পড়েন আপনি কিন্তু পরহেজগার হতে পারবেন না। নামাজ যদি না পড়েন আপনি কিন্তু তাকওয়াবান হতে পারবেন না। আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বলেন, নবী আমার ডাক দিয়ে বলেন যখন আমি বিপদে পড়ে যেতাম, যখন আমি মুসিবতের মধ্যে পড়ে যেতাম, সঙ্গে সঙ্গে আমি নামাজের মধ্যে পাবন্দি করতাম। নামাজ শেষ হতে না হতেই দেখতে পেতাম মুসিবত দূর হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সাহাবায়ে কেরাম যখন বিপদের মধ্যে পড়ে যেতেন, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ শেষ না হতেই দেখতে পেতেন তার উপর থেকে বালা মুসিবত দূর হয়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ যদি না পড়েন কখনো মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকিনদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাখতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাখতে বলেন যারা গায়েবের প্রতি বিশ্বাস করবে, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করবে, আর নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েমের আন্দোলন করবে, নামাজ কায়েমের আন্দোলনে শরীক হবে। এরপরে আল্লাহ রাখতে পারেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া আল্লাহর প্রদত্ত রিজিক থেকে দান করবে, খরচ করবে। এটা হলো মুত্তাকিনদের জন্য গুণাবলী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন যারা নামাজ পড়বে, আল্লাহর নবী হাদিসের মধ্যে রাখতে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। সর্বপ্রথম জিনার হিসাব হবে না, সর্বপ্রথম যাকাতের হিসাব হবে না, হিসাব হবে কিন্তু ধারাবাহিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে রাখতে বলেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যেই ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতকালে বাইরে বের হলেন। এমন সময় দেখতে পাইলেন গাছ থেকে পাতা ঝরতেছে। আল্লাহর নবীজি একটি গাছের ডালা ধরে যখন ঝাঁকি দিলেন, ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে পাতা পড়ছিল। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আবু যর, লাব্বাইকা ওয়া সাদাইক। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমি আপনার খেদমতে হাজির। এইবার নবী ডাক দিয়ে বললেন, দেখো, যদি কোনো মুসলমান বান্দা, যদি কোনো ঈমানদার বান্দা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নামাজ পড়ে, গাছের পাতাগুলি যেইভাবে ঝরে পড়তেছে সেইভাবে বান্দার জীবনের গুনাহ ঝরে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ।